পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে বর্তমান সময়ে যে সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন সেমিস্টারে এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুসারে ফোর্থ ইয়ার গ্রাজুয়েশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের আলোচনাতে আমরা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা ইউজিসির একটি গুরুত্বপূর্ণ সার্কুলার বা নোটিশ তোমাদের সামনে নিয়ে এসেছি। এই নোটিশটি তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করার পর সিদ্ধান্ত গ্রহণে অনেকটা কাজে লাগবে। তো আজকের আলোচনার মূল বিষয় হলো যে তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করার পর পিজিটা কোন মোডে করবে, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার্সটা কোন মোডে করবে, কার জন্য কোনটা ভালো হবে, এটা নিয়েই আজকের ভিডিওটা মূলত রয়েছে। তো আফটার গ্রাজুয়েশন মানে গ্রাজুয়েশনের পরে তোমাদের মূলত চারটি পথ বেছে নিতে হয়। যারা সাধারণ বিএ বিএসসি বিকম করছো, তোমাদের জন্য মূলত চারটি পথ রয়েছে। আফটার গ্রাজুয়েশন তোমাদের মূলত চারটি পথ রয়েছে। এই চারটি পথের মধ্যে প্রথম পথ হচ্ছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আর ভবিষ্যতে পড়াশোনা না করা এবং বিভিন্ন কাজের মধ্যে যুক্ত হওয়া, যেমন ব্যবসা বা কোনো স্টার্টআপ বা কোনো কোম্পানিতে জয়েন করা বা বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত হওয়া। তো এটা একটা পথ, কমপ্লিট এডুকেশন হয়ে গেল। 2 নম্বর হচ্ছে যে পরবর্তীতে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর পিজি বা পোস্ট গ্রাজুয়েশন বা যেটাকে আমরা মাস্টার্স বলে থাকি সেটা করা, অথবা ব্যাচেলার্স অফ এডুকেশন ডিগ্রি নেওয়া বা বিএড করা। এটা 3 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে হায়ার এডুকেশন। এখানে হায়ার এডুকেশন বলতে নেট সেটের প্রিপারেশন করা বা সেখানে জয়েন করা বা পিএইচডি করা বা এমবিএ করা বা ইত্যাদি প্রফেশনাল কোর্সের সঙ্গে জয়েন হওয়া, প্রফেশনাল কোর্স করা বা হায়ার এডুকেশনের মধ্যে প্রবেশ করা। আর 4 নম্বর হচ্ছে যে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নেওয়া, যেমন ডাব্লিউবিসিএস যেটা গ্রাজুয়েশনের পর হয়, ইউপিএসসি যেটাও গ্রাজুয়েশনের পর হয়, তারপরে এসএসসি সিজিএল যেটাও গ্রাজুয়েশনের পর হয়। এই মূলত এই চারটি পথ তোমাদের রয়েছে। এই চারটি পথের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী যে কোনো একটা বেছে নিবে। তো এবার কথা হচ্ছে যে তোমাদের আজকের আলোচনাতে এই চারটে পথেই কিন্তু তোমাদের কাজে লাগবে তোমাদের পরবর্তী পড়াশোনার ক্ষেত্রে। তো তোমাদের এতদিন কি হতো, এই 2023 সালের আগে, 2023 সালে এনইপি আসার আগে তখন সিবিসিএস সিস্টেম ছিল। এই সিবিসিএস কারিকুলামে কি ছিল যে তোমাদের 3 ইয়ার্স গ্রাজুয়েশন ছিল, 3 ইয়ার্স গ্রাজুয়েশন এবং তার সঙ্গে 2 ইয়ার্স পিজি বা পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার্স। এটা ছিল সিবিসিএস সিস্টেমে। এবার এনইপি সিস্টেমে একটু বিষয়টা পরিবর্তন হয়েছে। এনইপি সিস্টেমে এখন 3 ইয়ার্স গ্রাজুয়েশন এবং 2 ইয়ার্স পিজি রয়েছে, এটা ঠিক, কিন্তু 3 ইয়ার্স গ্রাজুয়েশন যারা করবে, 3 বছরের গ্রাজুয়েশন যারা করবে তাদের শুধুমাত্র পাস কোর্স হবে, অনার্স হবে না। তো এখন কি হচ্ছে, এখন 4 ইয়ার গ্রাজুয়েশন এবং তার সঙ্গে 1 বছরের পিজি বা পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার্স, এমএ, এমএসসি, এমকম এটা রয়েছে এখন বর্তমান সময়ে। এবার আগে 2 ইয়ারের পিজি, 2 ইয়ার্সের পিজি কিন্তু অনলাইন এবং ডিস্টেন্স মোড দুটোতেই কিন্তু 2 বছরের ছিল। বর্তমান সময়ে কিছুদিন আগে পর্যন্ত নোটিশ ছিল যে 4 বছরের গ্রাজুয়েশন তোমাদের কমপ্লিট করতে হবে, তারপরে তোমরা 1 বছরের পিজি করতে পারবে, কিন্তু এটা কি হবে, রেগুলার মোডে। এটা হবে রেগুলার মোডে মানে প্রত্যেকদিন কলেজ গিয়ে তোমাদের পড়াশোনাটা কমপ্লিট করতে হবে। যেই কলেজে তোমরা অ্যাডমিশন নেবে সেখানে রেগুলার কোর্স, এটা যেমন তোমরা এখন গ্রাজুয়েশন করছো তেমনই তোমাদেরকে পিজিটা কমপ্লিট করতে হবে রেগুলার ভাবে। এতদিন এটা ছিল। আর তোমরা যারা ডিস্টেন্স লার্নিং করতে চাও তাদেরকে কিন্তু 2 বছরেরই পিজি করতে হতো, 2 বছরেরই পিজিতে তোমাদের অ্যাডমিশন নিতে হতো। এখানেই ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছে যে বর্তমান সময়ে তোমরা
বছরের কিন্তু পিজি করতে পারবে, সেটা আবার ডিস্টেন্স মোডে। অর্থাৎ 1 বছরের পিজি যেমন রেগুলার মোডে হবে, তেমনি 1 বছরের পিজি কিন্তু ডিস্টেন্স মোডেও হবে। এই ডিস্টেন্স মোড বা তোমাদের ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু তোমাদের এই ডিস্টেন্স মোডে কিন্তু পিজিটা করা হবে। আবার একটা গুরুত্বপূর্ণ, যে ডিস্টেন্স মোডটা তোমরা কিন্তু অনলাইনেও করতে পারো, অর্থাৎ বাড়িতে বসে ক্লাস করে পড়াশোনা করে তোমরা কিন্তু পিজি কমপ্লিট করতে পারো 1 বছরের পোস্ট গ্রাজুয়েশন। এটাই গুরুত্বপূর্ণ। তো সেই নোটিশটা দেখাবো, এবং এর ফলে এই যে 1 বছরের ডিস্টেন্স লার্নিং এর যে ইয়েটা দিয়েছে তোমাদের ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, যে নোটিশটা দিয়েছে, এটা তোমাদের কতটা কাজে লাগবে সেটা শেষে আমি বলবো। তো প্রথমে আমরা নোটিশটা দেখে নিই। এই নোটিশটা 28 জুলাই পাবলিশ হয়েছে। অনেকে হয়তো দেখেছো, অনেকে দেখোনি, তো তারা দেখে নাও। তো এখানে কি বলছে, অফারিং 1 year postgraduate program under open and distance learning ODL and or online mode in accordance with National Education Policy 2020। মানে অফার করা হচ্ছে 1 বছরের পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম, কিসের আন্ডারে? ওপেন এবং ডিস্টেন্স লার্নিং বা ওডিএল এর মাধ্যমে বা অনলাইন মোডে তোমরা ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে 1 বছরের পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম কিন্তু তোমাদেরকে অফার করা হচ্ছে। তো এখানে কি বলা হচ্ছে, অ্যাকর্ডিংলি higher education institution already recognized by entitled by the UGC to offer a 2 year post graduation program through online distance learning or online mode may offer a 1 year post graduation program in the same discipline। মানে যেসব ইউনিভার্সিটি বা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন গুলো এর আগেও 2 বছরের পিজি করিয়েছে অনলাইন মোডে বা ডিস্টেন্স লার্নিং মোডে, তারা কিন্তু অফার করতে পারে 1 ইয়ারের পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম। মানে কোন কোন ইউনিভার্সিটি অফার করেছে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপরে তোমরা নাম শুনেছো ইগনিউ, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, তারপরে নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটি, তারপর কল্যাণী ইউনিভার্সিটি। এরা কিন্তু এর আগেও কিন্তু ডিস্টেন্স লার্নিং করিয়েছে। তাই এরা কিন্তু এই যে ইউনিভার্সিটি গুলো, এগুলো কিন্তু ভবিষ্যতেও তোমাদের 1 বছরের ডিস্টেন্স লার্নিং মোডে কিন্তু তোমাদের পোস্ট গ্রাজুয়েশন করাতে পারবে, এরা অফার করতে পারবে এবং ভবিষ্যতেও অফার করবে। তোমরা এখন যেহেতু এই সার্কুলারটা পাবলিশ করেছে 28 জুলাই, এবং তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হতে এখনো সময় রয়েছে প্রায় সামনে জুলাই আগস্ট মাস পর্যন্ত। ততদিনে কিন্তু এই সার্কুলার গুলো সম্পূর্ণ প্রত্যেকটা ইউনিভার্সিটি সেগুলো ঠিকঠাক করে দেবে। সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো, অনলাইন মোডে অ্যাডমিশন নিবে এবং বাড়িতে বসে ক্লাস করে তোমরা পিজি কমপ্লিট করতে পারো। এক্ষেত্রে কিন্তু দুটো তোমাদের যোগ্যতা দরকার, একটা তোমাদের যোগ্যতা, একটা দরকার ইউনিভার্সিটির যোগ্যতা। কি সেই দুটো যোগ্যতা? একটা হচ্ছে যে the 1 year postgraduate program through the ODL বা online distance mode permitted if the corresponding 2 year postgraduation program in ODL and or online mode has already been recognized by entitled by the University Grant Commission for the higher education institution। মানে যেসব হায়ার এডুকেশন ইনস্টিটিউশন গুলোকে ইউজিসি এর আগেও 2 বছরের পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম করানোর জন্য অনুমতি দিয়েছিল, তারাই শুধুমাত্র কিন্তু এটা করাতে পারবে। এটা একটা যোগ্যতা, মানে যেসব ইউনিভার্সিটি গুলো এর আগেও 2 বছরের অনলাইন মোডে বা ডিস্টেন্স মোডে পোস্ট গ্রাজুয়েশন করিয়েছে তারাই করাতে পারবে। এটা হচ্ছে ইউনিভার্সিটির যোগ্যতা। আর 2 নম্বর তোমাদের যোগ্যতা কি, যে তোমাদের অ্যাডমিশন to the program shall be restricted to learner possessing the prescribed eligibility subject to the successful completion of 4 year bachelor's degree with honors। মানে যেসব ছাত্রছাত্রী 4 বছরের ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছে অনার্স নিয়ে, তারাই শুধুমাত্র এখানে অ্যাডমিশন নিতে পারো। মানে তোমরা যারা এখন 4th ইয়ার গ্রাজুয়েশন নিয়ে পড়াশোনা করছো, বেশিরভাগ ছাত্রছাত্রী এখন ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার এবং সেভেন্থ সেমিস্টারে পড়াশোনা করছো। যারা সেভেন্থ সেমিস্টারে পড়াশোনা করছো তারা প্রথম এই অনলাইন মোডে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন করতে পারবে, এবং যারা এখন ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরাও কিন্তু ভবিষ্যতে কোন প্ল্যাটফর্ম বেছে নিবে সেটা তোমরা এখন থেকে কিন্তু তোমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারো। তাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই দুটো কিন্তু তোমাদের জন্য যোগ্যতা দেওয়া হয়েছে। আরো কিছু যোগ্যতা দেওয়া রয়েছে কিন্তু এগুলো সবার জন্য নয়। যেমন এন্ট্রি লেভেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর এমবিএ, এমসিএ, এগুলো প্রফেশনাল কোর্স, তাই এগুলোর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিছুটা আলাদা। বিএ, বিএসসি, নরমাল বিকম এগুলোর জন্য, এমএ, এমএসসি এবং এমকম এগুলোর জন্য রেগুলেশন
মোটামুটি সমান। তো এটা হচ্ছে তোমাদের দুটো যোগ্যতা। এবার এই যে অনলাইন মোডে তোমরা পোস্ট গ্রাজুয়েশন করবে, এটা কারা করবে এবং কিসের জন্য করবে, মানে কাদের এটা করলে উপকার হবে, লাভ হবে, এবং কারা রেগুলার কোর্স করে লাভ হবে, সেটা আমরা একটু জানবো। তো এখানেই আমরা আলোচনা করছি যে কাদের করা উচিত, তাহলে তোমাদের একটু সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হবে। প্রথমত, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করবে দিয়ে আর ভবিষ্যতে পড়াশোনা না করে, অনেক জনের পারিবারিক অনেক সমস্যা থাকে, পারিবারিক অনেক সমস্যার জন্য তাদেরকে বিভিন্ন কাজের মধ্যে নিয়োগ হতে হয় আর্থিক প্রয়োজনীয়তার জন্য। তো তারা কি করে, তারা পড়াশোনাটাকে গ্রাজুয়েশনের পর মানে ইয়ে করতে পারে না, আহ, মানে আর করতে পারে না, গ্রাজুয়েশনের পর আর পড়াশোনা কন্টিনিউ করতে পারে না। তো তারা কি করতে পারে, তারা নিজের কাজটাও করতে পারে এবং অনলাইন মোডে কিন্তু তারা পোস্ট গ্রাজুয়েশনটাও কমপ্লিট করতে পারে। এটা একটা। তারপরে যেসব মেয়েদের অনেক সমস্যা হয়, কারণ বিয়ে হয়ে যায় অনেক মেয়ে, কারণ গ্রাজুয়েশন কমপ্লিট বয়স হয়ে যায়, বিয়ে হয়ে যায়। তো সেক্ষেত্রে তাদের যদি পড়ার ইচ্ছা থাকে ভবিষ্যতে, তারা পড়তে পায় না, কারণ প্রত্যেকটা কলেজে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন হয় না। যেমন উদাহরণস্বরূপ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা পোস্ট গ্রাজুয়েশন করবে ভূগোল নিয়ে বা জিওগ্রাফি নিয়ে, তাদের শুধুমাত্র কল্যাণী বিশ্ববিদ্যালয় যেহেতু নদিয়া এবং মুর্শিদাবাদ দুটোকে কন্ট্রোল করে, নদিয়া এবং মুর্শিদাবাদের প্রত্যেকটা কলেজকে, যদি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মধ্যে তোমরা পিজি করতে চাও জিওগ্রাফি নিয়ে, এমএ এমএসসি করতে চাও, তোমাদেরকে কিন্তু নদিয়াতে গিয়ে পড়াশোনা করতে হবে, কারণ নদিয়াতে কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং আরেকটা কলেজেই শুধুমাত্র কিন্তু পোস্ট গ্রাজুয়েশন হয়ে থাকে। আর মুর্শিদাবাদে কিন্তু কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু কোনো পোস্ট গ্রাজুয়েশন হয় না জিওগ্রাফি নিয়ে। তাই মুর্শিদাবাদের ছাত্রছাত্রী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়তে পারছে না পিজি নিয়ে, কারণ অনেক দূরে যেতে হচ্ছে, সেখানে সবাই যেতে পারে না। তো এক্ষেত্রে তারা কি করতে পারে, তারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কিন্তু পিজি করতে পারে অনলাইন মোডে। এক্ষেত্রে সুবিধা হবে, মেয়েদের সুবিধা হবে, যে মেয়েদেরকে বাইরে গিয়ে পড়াশোনার অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের সুবিধা। এটা একটা ভালো বিষয়। 2 নম্বর হচ্ছে, যারা পোস্ট গ্রাজুয়েশন মাস্টার্স এবং বিএড এটা করবেই, তাদের ক্ষেত্রে কি, যে তোমাদের বর্তমানে কিন্তু গ্রাজুয়েশন যারা মূলত বিএড পিজি মাস্টার্স কারা করতে চায়, যারা বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে, যে যারা মূলত এসএসসি বিএডটা করে এসএসসির জন্য, যে স্কুল সার্ভিস কমিশনে বা মাদ্রাসা সার্ভিস কমিশনে চাকরির জন্য তারা বিএডটা করে থাকে। তো এক্ষেত্রে কি হচ্ছে, যে তোমাদের কিন্তু শুধুমাত্র গ্রাজুয়েশন করে যদি তোমরা বিএড করো, শুধুমাত্র গ্রাজুয়েশন 4 বছরেরই সেটা গ্রাজুয়েশন হোক, সেটা করে যদি তোমরা বিএডটা কমপ্লিট করো এবং এসএসসি যদি চাকরি দেয় সরকার, যদি চাকরি দেয়, তোমরা শুধুমাত্র কিন্তু 9-10 এর এক্সামে তোমরা বসতে পারবে, তোমাদের নিজের সাবজেক্ট অনুযায়ী তোমরা 9-10 এর এক্সামে বসতে পারবে, 11-12 এ বসতে পারবে না, কারণ 11-12 এর জন্য কিন্তু তোমাদের পিজি করতে হবে। এবার এখানেই একটা বিষয়, যে এই যে বিএড, এই বিএড এটা হচ্ছে সম্পূর্ণ রেগুলার কোর্স, রেগুলার কোর্স। আর ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা ইউজিসি এখন পর্যন্ত কোনো নিয়ম দেয়নি যে তোমরা দুটো রেগুলার কোর্স একসাথে করতে পারবে। তাহলে বিএড যদি তোমরা করো, তাহলে কিন্তু তোমরা পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার্স কিন্তু রেগুলার মোডে করতে পারছো না, করতে পারবে না, একসঙ্গে করতে পারবে না। তাহলে কি করতে হবে, হয় প্রথমে গ্রাজুয়েশন কমপ্লিট করবে, তারপরে রেগুলার বিএড কমপ্লিট করবে, তারপরে তোমরা পিজি বা মাস্টার্স কমপ্লিট করবে। তাহলে তোমাদের সময়সীমা অনেক বেড়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, তোমাদের এটা একটা সমস্যা। আর যদি তোমরা এইভাবে করো, যে তোমরা গ্রাজুয়েশনটা কমপ্লিট করলে, 4th ইয়ার গ্রাজুয়েশন কমপ্লিট করলে, তারপরে তোমরা বিএড এ রেগুলারে তোমরা অ্যাডমিশন নিয়ে নিলে এবং তোমরা 1 বছরের অনলাইন মোডে পোস্ট গ্রাজুয়েশনে অ্যাডমিশন নিয়ে নিলে, তাহলে কিন্তু তোমরা পারবে করতে, কারণ একটা রেগুলার মোড এবং একটা ডিস্টেন্স মোড কিন্তু একসঙ্গে করা যায়, কিন্তু দুটো রেগুলার মোড কিন্তু একসঙ্গে করা যায় না। এর এটা হচ্ছে তোমাদের একটা বড় সুবিধা বা উপকার। আর যারা বয়স নিয়ে চিন্তা নেই, যাদের চাকরি দেরিতে হলো চিন্তা নেই, আর যারা একটু পড়াশোনাটাকে একটু গভীর ভাবে করতে চাও, ভালো করে পড়তে চাও, রেগুলার ভাবে পড়তে চাও, তাদের জন্য রেগুলার কোর্স ঠিক আছে। যাদের আর্থিক ভাবে কোনো সমস্যা নেই, তাদের জন্য রেগুলার কোর্স ঠিক আছে, যে তোমরা প্রথমে গ্রাজুয়েশন করলে, তারপরে মাস্টার্স করলে, তারপরে বিএড করলে, তারপরে ভবিষ্যতে চাকরির জন্য বসলে তোমাদের সমস্যা নেই। কিন্তু যাদের
সমস্যা রয়েছে তারা কিন্তু এই কাজটা করতে পারো। গ্রাজুয়েশন কমপ্লিট করলে বিএড এ রেগুলারে অ্যাডমিশন নিলে এবং পিজিটা অনলাইন মোডে বা ডিস্টেন্স মোডে তোমরা অ্যাডমিশন নিলে, দিয়ে পড়লে একসঙ্গে কমপ্লিট করলে তোমাদের 1 বছরের সময় কিন্তু বেঁচে যাচ্ছে, এবং 1 বছরের সময়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা একটা বিষয় যারা পিজি বা বিএড করবে এদের জন্য। আর 3 নম্বর হচ্ছে যারা নেট সেট পিএইচডি এগুলো করবে, এমবিএটা নয়, যারা নেট সেট পিএইচডি করবে তাদের জন্য। এদের ক্ষেত্রে একটা কি হচ্ছে যে নেট সেট কিন্তু কিসের জন্য করে ছাত্রছাত্রী, মূলত হায়ার এডুকেশনের জন্য। তারা তারা মূলত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য করে, যে কলেজের ছাত্রছাত্রীকে পড়ানোর জন্য। আর পিএইচডি করার জন্য নেট সেটের জন্য তারা কিন্তু প্রস্তুতি নেয়। এবার এই যে নেট এক্সামটা, যেটা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, এর কিন্তু 3টে ভাগ রয়েছে। এর মাধ্যমে 3টে যোগ্যতা স্বীকৃত হয়। এই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যদি তোমরা বিভিন্ন র্যাঙ্কিং এর মাধ্যমে কিন্তু তোমরা 3টে যোগ্যতা কমপ্লিট করতে পারো। 1 নম্বর হচ্ছে জেআরএফ, জয়েন্ট রিসার্চ ফেলোশিপ, যেটার তোমরা নাম শুনেছো। 2 নম্বর বিষয়টা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যোগ্যতা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যোগ্যতা। এবং 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের নর্মাল পিএইচডি। যারা জেআরএফ পাবে তাদের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পিএইচডি এই দুটোই হয়ে যাচ্ছে, এবং যারা শুধুমাত্র পিএইচডি পাবে তারা পিএইচডি করতে পারবে। যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পর্যন্ত র্যাঙ্কিং নিয়ে যেতে পারবে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডি দুটো যোগ্যতায় হয়ে যাবে, এবং যারা জেআরএফ র্যাঙ্কিং করতে পারবে তাদের জন্য তো 3টেই হয়ে যাচ্ছে। তো এখানেই সমস্যা যে তোমরা যদি নেট এক্সামটা, এখন তোমরা নেট এক্সামটা কিন্তু তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করার সঙ্গে সঙ্গে দিতে পারো। যে তোমরা লাস্ট ইয়ারে এখন তোমরা 7th সেমিস্টারে পড়াশোনা করছো, অর্থাৎ লাস্ট ইয়ারে পড়াশোনা করছো, তোমরা কিন্তু এখনই কিন্তু নেট এক্সামটা দিতে পারো। ডিসেম্বরে এক্সাম হবে, তোমরা কিন্তু নেট এক্সাম দিতে পারো। গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি সেটা ব্যাপার নাই, কারণ 2 বছর সময় পাওয়া যায় নেট এক্সাম দেওয়ার পর, তাই তোমরা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা নেট এক্সাম দিতে পারো। কিন্তু এখানে একটা সমস্যা, গ্রাজুয়েশন কমপ্লিট করার পর যদি তোমরা নেট এক্সাম দাও, বা গ্রাজুয়েশন করার বর্তমান সময়ে যদি তোমরা নেট এক্সাম দাও, তোমরা শুধুমাত্র কিন্তু দুটো স্বীকৃতি পাবে। হয় তোমরা শুধুমাত্র পিএইচডি করতে পারবে, এবং জেআরএফ যদি পাও শুধু জেআরএফ এবং পিএইচডিটাই পাবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কিন্তু স্বীকৃতিটা তোমরা পাবে না। কারণ কি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের স্বীকৃতিটার জন্য কিন্তু তোমাদের পিজি দরকার হয়, বা মাস্টার্স তোমাদের কিন্তু দরকার হবেই, এটা লাগবেই। তো এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে তোমরা শুধুমাত্র যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্সে যদি ভর্তি না হয়ে যদি তোমরা নেট সেট দাও, এবং সেখানে যদি তোমরা র্যাঙ্কও করো, তোমরা জেআরএফ পাবে, পিএইচডি পাবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কিন্তু স্বীকৃতি পাবে না। এটা একটা সমস্যা। এবার যদি তোমরা এমন করো যে তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করলে এবং সঙ্গে সঙ্গে তোমরা পিজিতে অ্যাডমিশন নিয়ে নিলে অনলাইন মোডে, অর্থাৎ 1 বছরের ডিস্টেন্স লার্নিং এ তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিলে অনলাইন মোডে, তখন কিন্তু তোমরা এই 3টের ক্ষেত্রেই যোগ্য হয়ে যাবে। কারণ এই পরীক্ষাটা হওয়ার পর, নেট পরীক্ষাটা হওয়ার পর তোমাদের ডিগ্রিটা কমপ্লিট হওয়ার জন্য, পিজি ডিগ্রিটা কমপ্লিট হওয়ার জন্য 2 বছরের সময় দেয় ইউজিসি। তাই তোমাদের এখানে তোমাদের হয়ে যাচ্ছে যে তোমরা পিজি তে ভর্তি হয়ে গেলে, তারপরে নেট দিলে, এবং তোমরা যদি জেআরএফ কমপ্লিট করো বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পাও, তাহলে হয়ে গেল। আর যদি তোমরা শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করে নেট দাও, তাহলে হয় পিএইচডি আর জেআরএফ, এই দুটোই তোমাদের চয়েস থাকছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পাচ্ছ না, এবং এটা একটা গুরুত্বপূর্ণ স্বীকৃতি, যেটা অনেক কাজে লাগে। মানে কলেজে যদি পড়াতে চাও তাহলে কিন্তু এটা দরকার। সেটাও পাবে, কিন্তু সেখানেও কিছু রেগুলেশন রয়েছে। এবার আরেকটা বিষয়, যে তোমরা রেগুলার মোডেও তো কিন্তু এটা করতে পারো, তোমরা 1 বছরের রেগুলার মোডে পিজি করতে পারো। কিন্তু এখানে সমস্যাটা কি, এই যে নেট সেটের এক্সাম, এটা কিন্তু হার্ড এক্সাম। এখানে এখানে পুরো সিলেবাস থেকে তোমাদের কিন্তু পড়ে যেতে হয়, এবং খুব কঠিন ভাবে এক্সামটা হয়ে থাকে। সহজে নেট সেট ক্লিয়ার হয় না। তোমরা র্যাঙ্কিং করতে পারো, পিএইচডি পর্যন্ত র্যাঙ্কিং করতে পারো, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জেআরএফ, এই র্যাঙ্কিং গুলোর জন্য কিন্তু প্রচুর পড়াশোনা করতে হয়। তাই প্রচুর রেগুলার মোডে যদি তোমরা পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমরা এই এই কম্পিটিটিভ যে এক্সামটা, এই নেট সেট একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে কিন্তু তোমাদের পড়াশোনার ঘাটতি থেকে যাবে। দুটো কিন্তু একসঙ্গে অনেক কঠিন হয়ে যায়, সিলেবাস এক হোক,
কিন্তু পড়াশোনার লেভেল কিন্তু দুটোর সম্পূর্ণ আলাদা। তাই এক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হবে। তাই তোমরা যদি পিজিতে অ্যাডমিশন নিয়ে নাও অনলাইন মোডে, তাহলে কিন্তু তোমরা নেট এবং সেটের ক্ষেত্রে তোমরা কিন্তু বেশি খেয়াল দিতে পারো, সময় বেশি পাবে পড়াশোনার জন্য, এবং এই 3টে ডিগ্রি কিন্তু একসঙ্গে তোমরা অর্জন করতে পারো। আর বেঁচে থাকলো লাস্টে কম্পিটিটিভ এক্সাম, যেমন ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, এসএসসি, সিজিএল, এগুলোর জন্য গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেই কিন্তু তোমরা পরীক্ষাগুলোর জন্য এলিজিবল হয়ে যাবে, এটা সঠিক কথা। কিন্তু তোমরা যদি ভবিষ্যতে পড়াশোনা করতে চাও, এই কম্পিটিটিভ এক্সাম গুলোর সঙ্গে সঙ্গে ভবিষ্যতেও আরো হায়ার এডুকেশনে পড়াশোনা করতে চাও পিজিতে, তাহলে কিন্তু তোমাদের সমস্যা। কারণ কি, যে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা আর রেগুলার মোডে পিজি পড়াশোনা বা মাস্টার্স পড়াশোনা কিন্তু একসঙ্গে খুবই কঠিন, এবং বেশিরভাগ ক্ষেত্রে হয় না, পারে না ছাত্রছাত্রী। কারণ রেগুলারে মাস্টার্স এর ক্ষেত্রে তোমাদের অনেক বিষয় থাকে, তো খুব তাড়াতাড়ি এক্সাম হয়, প্রচুর প্রজেক্ট, প্র্যাকটিক্যাল, থিওরি ইত্যাদি অনেকগুলো থাকে, এবং একসঙ্গে অনেকগুলো পেপার থাকে। তাই কম্পিটিটিভ এক্সামে তোমরা খেয়াল দিতে পারো না। তাই এক্ষেত্রে তোমরা কি করতে পারো, যে তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো, তার সঙ্গে সঙ্গে তোমরা অনলাইন মোডে কিন্তু পোস্ট গ্রাজুয়েশনটা তোমরা কমপ্লিট করতে পারো। তাহলে তোমাদের সুবিধা হবে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনও বেড়ে যাচ্ছে, বিভিন্ন ইন্টারভিউয়ে এটা তোমাদের কিন্তু প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে ভবিষ্যতে। তাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার তোমাদের আশা করছি যে তোমরা ভবিষ্যতে রেগুলারে করবে না ডিস্টেন্সে করবে, এটা তোমাদের একটা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা পাবে এই ভিডিওটার মাধ্যমে। আবার বলি যে রেগুলার এবং ডিস্টেন্সের মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য রয়েছে। রেগুলার এবং ডিস্টেন্সের মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে। রেগুলারে যতটা তোমরা শিখতে পারবে, ডিস্টেন্সে কিন্তু ততটা তোমরা শিখতে পারবে না, কারণ ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে তোমরা কিন্তু রেগুলার কলেজ যাবে না। তাই তোমাদেরকে নিজে কিন্তু খেটে, নিজে বুঝে, নিজে দায়িত্ব গ্রহণ করে কিন্তু পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। তোমরা কিন্তু যেইভাবে রেগুলারে পড়াশোনা করতে পারছো সেইভাবে কিন্তু পারবে না। তাই তোমাদের নিজের কনফিডেন্স